আমরা দেখেছি গত রাত্রিতে আমাদের প্রাইম মিনিস্টার তিনি সেই মিরপুরের পল্লবীতে যেই মেয়ে রামিসা নামক মেয়েটাকে দর্শন করে হত্যা করা হয়েছে, ওর বাসায় গিয়েছেন। আমরা বলবো আপনি গিয়েছেন, এতটুকু আপনাকে ধন্যবাদ দেওয়া যায়। কিন্তু আপনি যদি এই মেয়ের সহ যত ধর্ষণ হয়েছে, যত হত্যা হয়েছে, সবগুলোর যদি আপনি সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পারেন, এদের যদি সর্বোচ্চ বিচার দিয়ে শাস্তি দিয়ে আপনি যদি বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিতে পারেন আপনিও মুসলমান, ইসলামী যে হুকুমত সেটা আপনি যদি সম্ভব হয় কায়েম করবেন, অন্ততপক্ষে রাষ্ট্রীয় আইনে একজন ধর্ষকের যে শাস্তি, সেই শাস্তি আপনি নিশ্চিত করবেন, এতটুকু আমরা বিশ্বাস, এতটুকু আমরা আশা আপনার কাছে রাখতে পারি। কিন্তু আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের আজকের এই অধঃপতন, আমাদের এই আজকের এই দেশের মধ্যে একটা সার্বভৌম স্বাধীন দেশ, এই দেশের মধ্যে প্রায় 92% মুসলমান, 92% মুসলমানের দেশে একটা 7 বছরের শিশু মেয়ে ধর্ষণ হয়। শুধু ধর্ষণ হয়ে শেষ না, তাকে ধর্ষণ করার পরে তার মাথা মস্তকটা শরীর থেকে আলাদা করে তাকে হত্যা করা হয়। ওই সমস্ত বিষয়গুলো নিয়ে বাংলাদেশের আমাদের যারা দায়িত্বরত আছেন আমরা তাদেরকে বলবো এই বিষয় নিয়ে আপনারা সোচ্চার হন। মুসলমান অত্যন্ত আদর্শমান একটা জাতি, বাহিরে কান্ট্রিগুলো দেখে 2 দিন পর পর বাংলাদেশে মার্ডার হয়, হত্যা হয়, ছোট্ট ছোট্ট নিষ্পাপ বালক বালিকাদেরকে নির্মমভাবে বলৎকার করা হয়, তাদেরকে ধর্ষণ করে হত্যা করা হয়। আমি একটা প্রতিবেদনের মধ্যে দেখলাম 4 মাসের মধ্যে প্রায় 168টার মতো ধর্ষণ হয়েছে, নাউজুবিল্লাহ। এমনকি 16 থেকে 17টা ধর্ষিত মেয়ে, যা অপ্রাপ্তবয়স্ক, যারা নাকি শিশু, তারা মৃত্যুর খুলে ঢলে পড়েছে, এমন একটা নজিরও কিন্তু বাংলাদেশের মধ্যে দেখা যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে ন্যায় বিচার পাওয়া যায় না। কিন্তু আপনাদেরকে আমি এতটুকু বলবো, আল্লাহর হাবিব বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই রাখাল, তোমাদের প্রত্যেকের রাখালিয়ত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। আপনিও দায়িত্ববান, আমিও দায়িত্ববান, আপনার দায়িত্ব সম্পর্কে কিয়ামতে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার দায়িত্ব সম্পর্কে আমাকেও জিজ্ঞেস করবেন। অতএব যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন আমরা বলবো এই সমস্ত অপরাধগুলার সুষ্ঠু বিচার প্রকাশ্যে হওয়া দরকার, কিছু বিচার প্রকাশ্যে হওয়া দরকার, যাতে দ্বিতীয়বার কোনো অমানুষ এমন নিকৃষ্ট কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে। এর জন্য আমরা আজকের এই জুমার আলোচনা থেকে আজ আমরা উদাত্ত আহ্বান জানাবো যারা আমাদের দায়িত্বরত আছেন পার্লামেন্ট। আমরা দেখেছি গত রাত্রিতে আমাদের প্রাইম মিনিস্টার তিনি সেই মিরপুরের পল্লবীতে যেই মেয়ে রামিসা নামক মেয়েটাকে দর্শন করে হত্যা করা হয়েছে, ওর বাসায় গিয়েছেন। আমরা বলবো আপনি গিয়েছেন, এতটুকু আপনাকে ধন্যবাদ দেওয়া যায়। কিন্তু আপনি যদি এই মেয়ের সহ যত ধর্ষণ হয়েছে, যত হত্যা হয়েছে, সবগুলোর যদি আপনি সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পারেন, এদের যদি সর্বোচ্চ বিচার দিয়ে শাস্তি দিয়ে আপনি যদি বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিতে পারেন আপনিও মুসলমান, ইসলামী যে হুকুমত সেটা আপনি যদি সম্ভব হয় কায়েম করবেন, অন্ততপক্ষে রাষ্ট্রীয় আইনে একজন ধর্ষকের যে শাস্তি, সেই শাস্তি আপনি নিশ্চিত করবেন, এতটুকু আমরা বিশ্বাস, এতটুকু আমরা আশা আপনার কাছে রাখতে পারি। সম্মানিত হাজিরিন, আমাদের এই অধঃপতনের পিছনে অনেকগুলো কারণ আছে। তার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা ইসলামের প্রত্যেকটা বিষয়গুলো মাইনাস করার চেষ্টা করি। বুঝলেন এই কথা? আজকাল আমাদের ওয়েস্টার্ন কান্ট্রির কালচারগুলো আমাদেরকে খুব বেশি পেয়ে বসেছে, আমরা সেগুলো খুব বেশি লালন করি। আমরা মডার্ন হতে চাই, আমরা নিজের শরীর থেকে কাপড় চোপড় খোলাটাকে ফ্রিডম, স্বাধীনতা, এটাকে আমরা নিজের অধিকার মনে করছি, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মেয়েরা, নারীরা তারা আজকে রাস্তার মধ্যে বেপর্দা হয়ে বের হয়। এক সময় ছিল রাস্তার মধ্যে যখন পুরুষ মানুষ দেখতো মহিলারা, তখন মাথা ঘুরিয়ে অন্যদিকে মাথা দিত, বুঝেন নাই? ওই লোকটার দিকে পিঠ দিয়ে মাথা বিপরীত দিকে দিয়ে ওড়নাটা, চাদরটা মাথার উপরে দিয়ে মাথা ডাকতো। আর আজকালকের মেয়েরা ওড়না ছাড়া বের হওয়াটাকে ফ্যাশন মনে করে। কেউ ওড়না দিয়ে বের হলে তাকে তারা বর্তসনা করে, তাদেরকে তারা বিভিন্নভাবে
ছোট মনে করে এরা আপডেট না, আপগ্রেড না, এরা বুঝে না, এটা আধুনিকতার ছোঁয়া পায় নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? অথচ সে মুসলমান, তার আধুনিকতা হচ্ছে কাপড় চোপড় খোলা, এটাকে সে আধুনিকতা মনে করছে। এর জন্য আমরা বলবো, আপনারা যারা অভিভাবক আছেন, নিজেদের সন্তানদেরকে দিন শিক্ষা দিবেন, নামাজের তালিম দিবেন, পর্দার তালিম দিবেন, দিনের তালিম দিবেন, এগুলো শেখাবেন। দিন যদি আপনি না শেখান, মনে রাখবেন আপনি বাবা, আপনি আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, এদের উপর কিন্তু আপনার দায়িত্ব রয়েছে। আপনি যদি ঠিকঠাক মতো তাদেরকে ইসলামের উপর লালন পালন না করেন, এর জন্য কিয়ামতে কিন্তু আল্লাহ আপনাকেও ধরবেন, এতে কোনো সন্দেহ নাই। শুধু রাষ্ট্র কাজ করবে, হ্যাঁ রাষ্ট্র অবশ্যই তাদের দায়িত্ব পালন করবে তাদের জায়গা থেকে। আপনি অভিভাবক হিসাবে আপনার সন্তানকে দিন শেখাবেন। আজ তো আমরা দিন শেখাতে চাই না। দিন শেখাতে আমাদের মনে হয় কি একটা কষ্ট হয়ে যায়। দিন এটার মধ্যে আসলে মনে হয় আপনার ইজ্জত কমে যাবে। না, ওই যে ওয়েস্টার্ন কালচার, এগুলো ইহুদি খ্রিস্টানের চাল আপনাকে ওইগুলোর মধ্যে বিমুখ করছে, দুনিয়া থেকে আখেরাত থেকে বিমুখ করে দুনিয়া বুকি করছে। আর ওই যে ওয়েস্টার্ন কালচার যেগুলো আছে, সেগুলো আপনার মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে। আপনার ঘরে, আপনার পরিবারে অ্যান্ড্রয়েড মোবাইল সবার হাতে হাতে আছে, এগুলো এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে। যার কারণে দর্শন, লুটতরাজ, রাহাজানি, পাপ, অপরাধ, এগুলো এলাকার মধ্যে, এগুলো দেশের মধ্যে, সমাজের মধ্যে সয়লাভ হয়ে গেছে। এর অন্যতম একটা কারণ হচ্ছে সচেতনতার অভাব, ইসলাম থেকে দূরে থাকা, আল্লাহর বিধানকে অঘোষিতভাবে এনকার করা, অবহেলা করা। এমন যদি হয় আপনার আমার অবস্থা, তাহলে এই মুসলমানের করুণ অবস্থা হবে অতি দ্রুত। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দেন, পরে না আমিন।